হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? সো আজকে তোমাদের সামনে আবারও চলে আসলাম আরেকটা নতুন গেমের ভিডিওর সাথে। সো গাইস, আজকে আমি আবারও খেলতে যাচ্ছি একটা হরর গেম। আর এই হরর গেমটা গাইস অনেক বেশি সিরিয়াস, তার কারণ এই গেমের মধ্যে যে আত্মাটা রয়েছে এই আত্মাটা কোনো সাধারণ আত্মা না। কারণ আমি যেসব হরর গেমগুলো খেলছি ওগুলোর মধ্যে আত্মাগুলা যদি আমাকে দেখতে পায় তাহলে কিন্তু তারা মেরে ফেলে, বাট এই গেমের আত্মাটা পুরো উল্টো। কারণ এই গেমের আত্মাটা কি করে যে বুঝতেছে যে আমি ঠিক এই জায়গায় আছি, মানে সে আমাকে খুঁজে বের করে মেরে ফেলতেছে। মানে কি একটা অবস্থা দিয়ে আমি বলে তোমাদের বুঝাতে পারবো না, মানে এত বেশি ভয়ানক এই গেমটা। ওকে, আর তোমরা এই গেমের ভিডিওটা দেখে অনেক বেশি মজা পাবে, এটা আমি তোমাদের বলতেছি। ওকে, আর গাইস এই গেমটার নাম হচ্ছে ইভিল নান। ওকে, সো গাইস আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করে যাক। তোমরা ফুল গেমের ভিডিওটাকে দেখো আর ভিডিওটাকে দেখে মজা নাও। ওকে, আর আরেকটা ছোট্ট আমার রিকোয়েস্ট। ওকে, সো যারা আজকে আমার চ্যানেলের মধ্যে প্রথম, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা। ওকে, সো গাইস তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তোমরা ফুল ভিডিওটা দেখো তবে, আর ভিডিওটা দেখে এনজয় করো। ওকে, লেটস গো। অল রাইট গাইজ, তবে দেখা যাক যে আজকে আমার সাথে গেমের মধ্যে কি হয়। ওকে, সো এই যে তোমরা গাড়িটাকে দেখতে পাচ্ছ, এই গাড়ির মধ্যে আমি কিন্তু বসে রয়েছি আর আমি জানি না যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, বাট কোনো একটা ভয়ানক জায়গায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। ওকে, অল রাইট, অবশেষে কিন্তু আমাদের এই মাইক্রোটা থেমে গেল আর আমি মাইক্রো থেকে নেমে পড়লাম। আর সামনের দিকে একটা বিল্ডিং, যেটার দরজাটা নিচের দিকে, আর সামনে এটা কে? আরে ভাই, আরে মাইক্রোটা আমাকে এখানে রেখে চলে যাচ্ছে। আরে আমি তো মারা যাব, যা আমাকে মেরে দিল। সো এইটা হচ্ছে সেই আত্মাটা, যেই আত্মাটাকে আমাকে মারতে হবে। ওকে, সো আজকে ডে 1, দেখা যাক যে আজকে আমার সাথে কি হয়, আর আমি কি পারবো এই আত্মাটাকে মারতে? তবে দেখা যাক। ওকে, লেটস গো। অল রাইট, সো তোমরা যেমনটা জানো যে হরর গেমের মধ্যে প্রথমে আমরা একটা ছোট রুমের মধ্যে থাকি, মানে আমাদের বন্ধু করে রাখা হয়, আর সেই রুম থেকে বেরিয়ে আমাদের ওই আত্মাটাকে মারতে হয়। সো এখানে একটা পেন্টিং রয়েছে, জানি না এই পেন্টিংটা কার। অ্যান্ড এখন আমি যাচ্ছি এই দরজাটাকে খুলতে, দেখা যাক যে এই দরজাটাকে খুললে আমার সাথে কি হয় আর আমি কি কি দেখতে পাই। ওকে, লেটস গো। ওকে, আর এইটা কি? আরে ভাই, এইটা তো মনে হচ্ছে রক্ত। হ্যাঁ, এটা তো একটা রক্ত, মনে হয় এই জায়গায় কাউকে মেরে এইদিকে টানতে টানতে ঠিক এখানে নিয়ে আসা হয়েছে, আর জানি না তার সাথে কি করা হয়েছে। আরে ভাই, ভাবতে কীরকম একটা মানে গায়ে কাটা দিয়ে উঠতেছে, আর জানি না যে আমার সাথে গেমের মধ্যে কী হবে আর আমি কতক্ষণ টিকে থাকতে পারবো। সো আমি এখানে কিন্তু কয়েন পাইলাম। ওকে, সো আমি এখন একটা দিন ভাবতেছি যে এই পাশ দিয়ে মনে হয় যাওয়াটা আমার জন্য সেভ হবে, কিন্তু আমি জানি না যে আমার কপালে কী আছে। ওকে, সো এই পাশের রাস্তাটা তো চয়েস করলাম, দেখা যাক যে এইবার আমার সাথে কী হয়। ওকে, লেটস গো। আর গাইস এখানে তো আমি চলে আসলাম, বাট এখানে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো আত্মাকে অথবা কোনো প্যারানর্মাল কোনো কিছু দেখতে পেলাম না। সো এই দরজাটাকে ওপেন করে অ্যান্ড এইটা কোথায় চলে আসলাম আমি ঠিক নিজেও জানি না। ওকে, আর এখানে এগুলা কিছু বক্স যেগুলোকে খুলতে পারবো, হ্যাঁ এগুলোকে খুলতে পারছি, বাট এইগুলোর মধ্যে কি আমি কোনো কিছু পাবো না? এগুলোর মধ্যে আমি কোনো কিছু এখন পর্যন্ত দেখতে পেলাম না। ওকে, অ্যান্ড এই বাপরে, আমার পিছনে এই আত্মাটা চলে এসেছে। আরে ভাই, আমাকে এই আত্মাটার হাত থেকে বেঁচে থাকতে হবে। ওরে না, আরে হে তো মানে যে কোনো পাশ দিয়ে আমার উপর চলে আসতেছে, মানে সে আমাকে মারবে। সে মনে মনে মানে ফেসলা নিচে যে আমাকে দেখতে পাইছে, মানে আমি শেষ। ওকে, কিন্তু আমি তার হাত থেকে বেঁচে যাব এটা আমি আশা করি, কিন্তু আমি জানি না যে আমার কপাল কি আছে। অ্যান্ড দেখা যাক যে এই আত্মাটা আমাকে ধরতে পারে কিনা। আর আরেকটা কথা বলে রাখি যে এই আত্মাটার নাম হচ্ছে নুন। ওকে, অ্যান্ড আমাকে কি দেখতে পাবে এই আত্মাটা? মনে তো হয় না দেখতে পাবে। আরে দেখতে পাইছে, আরে না, মেরে দিল। এটা কেমনে সম্ভব? আমি তো লুকিয়েছিলাম, তারপরও কীভাবে বুঝতে পারলো আমি ঠিক জানি না। ওকে, সো আজকে এখন ডে 2 আর এরপরে হচ্ছে ডে 3, মানে লাস্ট ডে। ওকে, সো আমি যদি এই দিনে এই আত্মাটাকে না মারতে পারি অথবা এই আত্মার হাত থেকে যদি আমি বেঁচে না যেতে পারি, মানে বাইরে যদি না যেতে পারি, তাহলে আমি কিন্তু তৃতীয় দিনে যাব। আর তৃতীয় দিনে হচ্ছে লাস্ট দিন, অ্যান্ড দেখা যাক ওই দিনে আমার সাথে কী হয়। আশা করবো যেন আমি আজকে এই দ্বিতীয় দিনের মধ্যে এই গেমটাকে পুরো কভার করতে পারি। ওকে, জানি না আমার কপালে কী রয়েছে, বাট আমি আশা করতেছি যে আমাকে বেঁচে থাকতে হবে। আর আমি কি পারবো বেঁচে থাকতে? তবে দেখা যাক। ওকে, আর গাইস সামনে এটা কি? এটা কি খুলতে পারবো? হ্যাঁ, এটা খুলতে পেরেছি। আর এটার ভিতর দিয়ে আমি কোথায় যাচ্ছি আমি ঠিক নিজেও জানি না, কিন্তু কোথায় একটা চলে এসেছি। ওকে, অ্যান্ড দেখা যাক আমি কোথায় পৌঁছাই। ওকে, অ্যান্ড এটাকেও খোলা যাক। আর আরে এটা তো আমার রুমটা। হ্যাঁ, সো এখানে থেকে তো আমার কোনো লাভ নাই, পিছনে ব্যাগ যাই। অ্যান্ড উড়ে এদিকে আত্মারা চলে আসতেছে। আরে ভাই,
এটা তো কেমনে সম্ভব? মানে এই আত্মাটা কীভাবে বুঝতেছে যে আমি এটার ভিতর ঢুকে আসি? আরে আমাকে বেঁচে থাকতে দিবে কি সে? আমি ঠিক নিজেও জানি না, কিন্তু আমাকে অনেক সেফলি সাবধানে খেলতে হবে, ওকে? কারণ গেমের রহস্যটা কিন্তু আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি যে এই গেমের মধ্যে আমাকে ঠিক কী করতে হবে। সো আমি কিন্তু অলরেডি এই জায়গায় মারা গেছি, কিন্তু আবার চলে এসেছে এখানে লুকাইতে। আর এবার দেখা যাক যে এই আত্মাটা আমাকে দেখতে পায় কিনা। আরে ভাই, আত্মাটা এখানে চলে এসেছে আর আমি শিট, আমি এবার বসেছিলাম তারপরেও আমাকে মেরে দিল, এইটা কেমনে সম্ভব? আরে ভাই, সো ভাই আসলে মানতে হবে এই আত্মাটা অনেক বেশি ভয়ানক, ওকে? সো আজকে দ্য লাস্ট ডে, অ্যান্ড এই লাস্ট ডে আমি কি লাস্ট হয়ে যাব নাকি ফার্স্ট হবো এটা দেখাই যাবে, ওকে? অ্যান্ড এখন আমাকে খুব সেফলি সাবধানে খেলতে হবে। আর আমি কি পারবো আজকের দিনে, কি পারবো আমি? তোমাদের কি মনে? ওকে, সো এবার আমি দরজাটা দিয়ে যাব না, কারণ আত্মাটা থাকতে পারে ওইদিকে। অ্যান্ড এটা দিয়েও যেতেও অনেক ভয় লাগতেছে, কারণ এখানেও আত্মাটা থাকতে পারে। কিন্তু আমি যতটা দেখতে পাচ্ছি এখানে আত্মাটা নেই, মানে আমি বর্তমান এখনও সেফে আছি। অ্যান্ড এইগুলা কিসের পেন্টিং? অ্যান্ড এই দরজাটাকে ওপেন করতে পারবো না, এটাকে ওপেন করতে পারবো না। অ্যান্ড চলো সামনের দিকে যাওয়া যাক খুব সেফলি, কারণ তাড়াহুড়া করলে আত্মাটা চলে আসতে পারে। আর আমার অনেক বেশি ভয় করতেছে, কারণ ওই আত্মাটা অনেক বেশি ভয়ানক। মানে আমি কোথায় আছি, কোথায় নাই, কি করতেছি সব সে টের পাচ্ছে, ওকে? কিন্তু আমি জানি না যে ভাই কেমনে সম্ভব, মানে জানি না, মানে আত্মা তো এই সব মানে নর্মালি সে জানতে পারে। অ্যান্ড আমি উপরের দিকে যাচ্ছি, আর উপরে কি আমি কোনো কিছু খুঁজে পাবো? তবে দেখা যাক, ওকে? আর ভাই একটা জিনিস তোমাদেরকে বলতেছি যে আমি কিন্তু এখন পর্যন্ত গেমের রহস্যটা বুঝতে পারলাম না যে এই গেমের মধ্যে আমাকে কি করতে হবে। আর আমি একটা রুমের মধ্যে আসলাম যেটাতে আমি কোনো কিছু দেখতে পেলাম না, মানে জাস্ট আসলাম। আর এগুলা কি আমি ঠিক সেটা নিজেও জানি না, ওকে? অ্যান্ড এটা কি দেখি তো, এটার উপর ট্যাপ করে কি হয় দেখা যাক। অ্যান্ড এখানে কি হচ্ছে? এখানে জাস্ট এই হ্যান্ডেলের মতো যেটা রয়েছে ওটা নিচে নামতেছে, আবার অটোমেটিক উপরে উঠতেছে, যায় না এটা কি কাজ করতেছে। হ্যাঁ, ওকে। অ্যান্ড ব্রো ওয়েট, আমি কোথায় চলে আসলাম? এটা কোথায়? এখানে অনেকগুলো বক্স পড়ে রয়েছে, আর ওরে এত রক্ত এই জায়গায়, মনে হয় এখানে কাউকে মারা হয়েছে, বাট আমি জানি না। ওই শিট, আমার সামনে চলে আসলো। আরে ভাই, আমি বুঝতেই পারিনি যে এই আত্মাটা আমার সামনে এভাবে চলে আসবে। আরে না, আমি গাইস 3 দিনেও কোনো কিছু করতে পারলাম না, মানে গেমের রহস্যটাই আমি খুঁজে পেলাম না। কিন্তু এখানে কি হচ্ছে আমার সাথে? এই আত্মাটা, আর এটা কি হচ্ছে এখানে? আত্মার হাতে একটা মুখোশ রয়েছে যেটা আমাকে পরিয়ে দিল। আর জানি না যে আমার সাথে এখন কি হবে ভাই, জানি না। ওকে, আমাকে ফেলে দিল। আরে না। সো গাইস, হ্যাঁ, যেটা আমি বলতেছিলাম যে আমি মানে 3 দিন গেমের মধ্যে থাকার পরও আমি বুঝতে পারলাম না যে গেমের মধ্যে আমাকে ঠিক কী করতে হবে। সো কি আর করার, আজকে তো এই পর্যন্তই। আর কেমন লেগেছে তোমাদের এই গেমের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবা। সো আজকে বাই বাই।